ভিডিও শুরুতেই আমার হাতে বটি রয়েছে, মানে ফল কাটার বটি। এটা এমনি অন্য কোনো খারাপ বটি না আর কি, ভালো বটি। তো কেন নিয়ে এলাম আমাদের এই বাগানে, আর আজকে আমাদের বাড়িতে কী বা পুজো রয়েছে, তো সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা। আর রাত্রে কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাইকে জানাই গুড আফটারনুন। তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি, আজকে খুব ছোট্ট একটা ব্লগ, রাত অবধি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হেসে নিয়ে এসেছি বাগানে, এখন একটা কলা পাতা কাটবো। তো আজকে একটা ছোট্ট করে একটু পুজো দেবো, তো কী দিচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ওয়েদারটা দেখো, আকাশটা কি ভালো লাগছে দেখতে। এই যে ভিডিও কলা পাতা কাটা হয়ে গেল, তো এখন চলো ফল টল বানিয়ে নেব। আরও অনেক কিছু, আসো, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো ফল টল সব ধুয়ে নিয়ে এসেছি, এবার ফলগুলো বানিয়ে নেবো। বেশি কিছু না, একদম অল্প। তরমুজ আর দেখো একটা আম নিয়ে এসছে, এবার বছরের প্রথম, এখন আমরা আম খাইনি, তো সেই জন্য ভাবলাম ঠাকুরকে একটু দিই, তারপরে সবাই আমরা খাবো। কেমন হবে কি জানি। বাহ, সুন্দর। অধৈর্য হলে হবে। তো বাবা কোনো দিন কোনো কাজে সহযোগিতা করলো না, কোনো কাজে না। তোমার দাদা ভাই দেখছি বাজার করে নিয়ে এসছে ফল। এদিকে তোমার তরমুজ নিয়ে এসছে, আম এবছর প্রথম, আমরা এখনও এবছর আম খাইনি। তো ভাবছিলাম আমটা কেমন হবে, তো দেখছি না, আমটা বানানোর সময় দেখলাম খুব সুন্দর হয়েছে আমটা। আর সেই জন্যই আজকে হট করে মনে পড়লো, আর আজকে শনিবার, আর ঠাকুরকে না দিয়ে প্রথম আমরা আম খাবো। তো সেই জন্য ভাবলাম আজকে শনিবার যেহেতু, তাই শনির লুট দিয়ে দিই। অনেক দিন এই শনিবারে লুট দেওয়া হয় না। তো এটা আমার বাবার বাড়িতে প্রত্যেক শনিবারেই আগে দেওয়া হতো, ভীষণ আনন্দ হতো। আর সেটাই অনেক দিন পর আজকে দেওয়া হচ্ছে দেখে মনটাও ভীষণ ভালো লাগছে। তো সেই জন্যই আজকে এখন লুট দিচ্ছি বাড়িতে। আর যে বললাম যেহেতু মানে ফলটা প্রথম, ওই জন্য ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তো ঘরে তো ভগবানকে দেওয়া হয়ে গেল, তো এখন দেখো বাইরে চলে এসেছি, যেটা আর কি মেন জিনিস, সে লুট, শনি লুট দিব সেটা। তো এখানে দেখো সব কিছু নিয়ে চলে এসেছি আমি ঘর থেকে, একদম সমস্ত কিছু রেডি। তো এখন এখানটায় সুন্দর করে পুজো দিয়ে নেব। আমরা ছোটোবেলায়, জানো বন্ধুরা, আজকে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় ওর বাড়িতে হতো, তখন কিন্তু এত ফল টল এত কিছু ছিল না, শুধু বাতাসা দিয়ে কিংবা লোকনদানা দিয়েই কিন্তু মানুষ পুজোটা দিত, মানে দিত আর কি। তো সেই প্রসাদটুকু খাওয়ার জন্য আমরা ছুটে ছুটে যেতাম এর বাড়িতে ওর বাড়িতে। আমাদের পাড়ায় আগে খুব হতো, এই শনিবার হলে এর বাড়িতে ওর বাড়িতে এই জিনিসটা হতো আর কি। তো সেটাই খেতাম। তো সেজন্যই দেখো আজকে ওই জন্য ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এখন ফাইনালি দিচ্ছি, ওই জন্য মনটা খুব ভালো লাগছে। আজকে ভেবেছিলাম একটু বসন্ততলার ওখানে যাব, ওখানে মা শীতলা দেবীর ওখানে মন্দির, ওখানে যাব। তো ওখানে আর যাওয়া হলো না, যেহেতু বাড়িতে আজকে এখন সন্ধ্যার সময় সব দিচ্ছি। তো এগুলো করতে করতে দেরি হয়ে যাবে, সেজন্য আর ওখানে গেলাম না। আর এখন দেখো এখানেই সুন্দর করে পুজো করে নিচ্ছি। তো অনেক দিন পর দিচ্ছি, তো এখনও কিছু ভুল ত্রুটি হয়তো হতে পারে, তোমরা দেখে সেটা কিছু মনে করো না আর কি। আর বেশি কিছু ফল দিতে পারিনি আজকে, কারণ তোমার দাদাভাই তরমুজ আর এটা নিয়ে এসেছিলো, ওই আম এটা দিয়ে দিলাম, আর কলা। আর ঘরে ছিল শশা, তারপরে তোমার মৌসুমি লেবু ফ্রিজে ছিল। তো
তো সেইগুলো দিলাম না, কারণ ওগুলো ফ্রিজে তো আমার তো নিরামিষ ফ্রিজ নেই, তো সেই জন্য ওগুলো আর দিলাম না। যেগুলো নিয়ে এসছে এটুকু দিয়েই আজকে পুজো দিয়েছি। তো দেখো আমাদের দুই মেয়ে, ওরাও ঠাকুরের কাছে আমি যা যা করছি ওরাও ঠিক তাই তাই করে ঠাকুরকে প্রণাম করে নিল। আর এখন দেখো ধনি দিচ্ছি, কারণ এই শনিদেবের লুট দিলে এখানে ধনি দিতে হয়, তো সেটাই দিয়ে নিলাম আমরা সবাই মিলে। তো এই পুজোয় অত কিছু করতে হয় না, ছোটোবেলায় যা দেখেছি আর কি। তো সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছুতে এই শনির লুটটা দেওয়া হয়ে যায় আর কি। তো দেখো আমরা সবাই ঠাকুরকে মন ভরে প্রণাম করে নিলাম। তো এরপরে পালা হচ্ছে প্রসাদ বিতরণের পালা। দেখো আমার যা চলে এসছে, আমার যা, আমার দেওর, আবার আমাদের বাড়ির পাশে একজন আমার শাশুড়ি মা, ওই আমরাই বলতে পারো। তো সবাই মিলে এখন আমরা প্রসাদ খাওয়া খাই করছি। তারপরে যাব একটু দিদির বাড়িতে, আজকে যাওয়ার আর কি নেমন্তন্নর মতনই আছে বলতে পারো। তো সেই দিদির বাড়িতে একটু যাব। আর এখন দেখো সবাইকে আমি এই পাতাগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, আমরা যে শ্রাবণ মাসে শেষ সোমবারে খিচুড়ি বিতরণ করি, তো সেই জন্য এই পাতাগুলো নিয়ে এসেছিলো, সেই পাতাগুলোতেই এখন দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ সবাইকে। আমি আবার কলা পাতা কেটেছিলাম জানো, যে ভেবেছিলাম যে এই পাতাগুলো হয়তো নেই, সেই জন্য ভাবলাম যে কলা পাতায় করেই দেবো, কিন্তু তারপরে দেখছি না এই বাটিগুলো আছে, ওই জন্য আর কলা পাতাটা ব্যবহার করিনি। তো এখন দেখো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। তো এবার রেডি হয়ে দিদির বাড়িতে যাব। তো রেডি হয়ে গেছে, এক জায়গায় যাবো দেখো। তো ফাইনালি চলে এলাম দিদির বাড়িতে, তোমার দাদাভাই নিয়ে এলো। তোমার দাদাভাই আমাদেরকে রেখে ও একটু বহরমপুরে যাবে, ওর একটু কাজ রয়েছে, তো সেই জন্য দেখো চলে এসেছি। আর দিদিদের ঘরের পেছন দিয়ে, মানে দিদিদের ঘরের ছাদের উপর দিয়ে এত সুন্দর ভিউটা দেখা যায়। মন্দির, দুটোই কালী মন্দির। তো এখানে সেই খেলা হবে, পিং পং বল খেলা, যেটা বুক বল বলছি সেটা। তো দেখো, আর খেলা তো হচ্ছিল, মানে সব কিছুই আয়োজন করা হয়েছিল, এত সুন্দর ছেলেপেলেগুলো করছিল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির কারণে ওরা আবার তিরপল দিয়ে সেই ঢেকে দিয়েছে, যে যদি একটু পরে বৃষ্টিটা থেমে যায় তাহলে রাত্রি 11টা থেকে খেলাটা শুরু হবে। কিন্তু আজকে যা ওয়েদারের অবস্থা, তাতে মনে হচ্ছে না আর এই বৃষ্টি থামবে আর খেলা হবে, জানি না কি হবে। তো এই খেলার জন্যই দিদি বললো যে দেখিসনি কোনো দিনও, তাহলে আয় দেখতে পারবি। খাওয়া দাওয়া করতে করছি, বাইরে বেদম বৃষ্টি, এখন খাচ্ছি ঘুগনি আর লুচি। সেই জন্যই দিদির বাড়িতে এসছি। তো দিদি বললো তাহলে একটু খাওয়া দাওয়া করে নিবি, ওই জন্য ঘুগনি আর লুচি দিদি আয়োজন করেছে। তো যার জন্য আসা যে খেলাটা দেখবো, তো সেটাই আর হলো না, মানে ভাগ্যে না থাকলে যাই আর কি হয়। তো খেলাটা তো দেখা হলো না, কিন্তু খাওয়া হলো। এবার খাওয়া দাওয়া হয়ে আমরা বসে রয়েছি, এটা রয়েছে এখন দিদির মেয়ের ঘরে। তো এখন তো নয়ন নেই, কিন্তু নয়নের কথাগুলোই বারবার মনে পড়ছে। দিদি বলছিল যে আজকে রাত্রে থাকার কথা, যদি পরে খেলাটা হয় তাহলে দেখতে পারবি। আর এই দিদির মেয়ের ঘরে থাকার কথা বলছে, তো বুঝতেই পারছো মেয়েটা নেই, এবার মেয়েটার ঘরে থাকবো, এটা সম্ভব বলো? শুধু ওর কথাটাই বারবার মনে পড়ছে। তো সেই জন্য আর ওর ঘরে কিছুক্ষণ সময় কাটালাম, মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত। তারপরে একটু বৃষ্টি থেমেছে, তখন দিদির বাড়ি থেকে আমরা ছাতা নিয়ে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। থাকলে থাকা হতো, কিন্তু বেশি দূর না যেহেতু, তো সেই জন্য আমি ভাবলাম না বাড়ি চলে যাই, কারণ বাড়ি চলে গেলেই ভালো হবে। তো সেই জন্য দেখো বাড়ি চলে এসেছি আমরা 12টার সময়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে চলে এলাম। আগেই বললাম এত বৃষ্টি কি বলবো, একদম মাথা ভিজে গেছে, শাড়িও ভিজে গেল কিছুটা। এখন শাড়িটা চেঞ্জ করে শোবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে পাশে থেকো। আর অনেকদিন পর তোমাদের একটা বড় ভিডিও দিলাম, তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আর আজকে বললাম না, আজকে বৃষ্টিটা বেদম, আর গেছি কোনো ঘরের জানলা অফ করা ছিল না, প্রত্যেকটা ঘরে জানলা দিয়ে জানলাগুলো ভিজেছে, জল ঢুকেছে ভিতরে। ওই দেখো এদিকে জানলাটা খোলা। তো যাই হোক, কী করা যাবে বুঝতে পারিনি আগে থেকে যে বৃষ্টিটা হবে, মানে হঠাৎই বৃষ্টিটা হলো আর কি দিদির বাড়িতে গিয়ে। আর দিদির বাড়িতে আজকে ওখানে ছিল পিং পং বল খেলা বা বুক বল বলছে, আমি তো কোনো দেখিনি প্রথম। তো সেজন্য ভেবেছিলাম যে খেলাটা দেখবো, কিন্তু আর হলো না দুর্ভাগ্যবশত। বৃষ্টির জন্য ওদের খেলাও সব পণ্ড হয়ে গেল, কিছু করার নেই। এখন দেখা যাক কবে আবার খেলা হয়। তো এখন আসছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট।